লঞ্চে উঠে পড়লাম একখানা বরিশাল যাব বলে। বরিশাল যাব, ভাসমান পেয়ারা বাজার দেখব, তাই বাইক নিয়ে উঠে পড়লাম লঞ্চে। অমনু ডাইলে লবণ দিছো না দিবা? লঞ্চ থেকে আমরা যাত্রা শুরু করলাম সকালবেলায়। তো বরিশালের রাস্তাগুলো অনেক সুন্দর, শহরের ভিতরে দেখার রাস্তাগুলো অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি ঘুটিয়া মসজিদের দিকে। বাইতুল আমান জামে মসজিদ, এটি ঘুটিয়া নামেও পরিচিত। বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি মসজিদ। এখানে প্রায় 20,000 অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান রয়েছে। চারগুড়িয়া গ্রামের ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ এটির নির্মাণ ব্যয় বহন করেন। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর, পুকুরের পশ্চিম দিকে মসজিদটি অবস্থিত। এটির একটি বড় মিনার রয়েছে যার উচ্চতা 193 ফুট। তবে মসজিদটি দেখতে অনেক সুন্দর এবং এটার পরিবেশ, ভিতরের পরিবেশ অনেক সুন্দর করেছে। ঘুটিয়া মসজিদ দেখে আমরা রওনা দিয়েছি এখন কড়াপুর মিয়াবাড়ি মসজিদ দেখতে। তো আমরা যে রাস্তাটাতে যাচ্ছি, শুধু দেখেন রাস্তাটা কত সুন্দর, দুই পাশে গাছগাছালি দিয়ে ভরা। এখানকার পরিবেশটা অনেক নিরিবিলি, সুন্দর। আমি মুগ্ধ হয়ে গেছি বরিশালের পরিবেশ দেখে। দেখেন রাস্তার অবস্থা দেখেন, এতক্ষণ তো ভালোই আসলাম, এখন এই পাশটা দেখি যে একদম প্যাক কাদা ভরা। এখন আল্লাহ জানে কেমনে যাব, দেখি আল্লাহ ভরসা। ঠিক আছে, যাচ্ছি। এই পাশটা সুন্দর, হ্যাঁ, পরিবেশটা, আশেপাশে পরিবেশগুলো একদম, পাশ দিয়ে একটা খাল গেছে, পানিগুলো একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। তার ভিতরে মাঝখানে মাঝখানে বেল পাতা আছে। বেল কি আপনারা জানেন? মানে এই যে খালের মাঝখানে জাল দিয়ে মাছ ধরে, এটা আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে বেয়াল বলে। এদিকে কি বলে জানি না। এই একটা, এটা এটা এখনো পাতে নাই, তুলে ফেলছে মনে হয়। আর রাস্তা কাঁচা রাস্তা, হ্যাঁ, ইটের সোল ছিল, উঠে গেছে। ভাই দেন রাস্তার অবস্থা দেন। আমরা একটু আগে স্থানীয়দের সাথে কথা বললাম, ওনারা বলে যে ঠিকই আসছেন, কিন্তু রাস্তা তো এই মানে আরেকটা রাস্তা ওদিক দিয়ে ছিল। ওনারা বলে যে এখান দিয়ে যান গা, এখান দিয়ে একটু সাইড দিয়ে যাবেন গা, এখান দিয়ে সামনে এই যে আমার খারাপ রাস্তা আইছে। হ্যাঁ, বেহার রাস্তার অবস্থা ও বারে, জীবনটা পুরো একটা কথা হয়ে গেছে। আমরা জিজ্ঞেস করলাম যে আর কোনো রাস্তা ছিল কি না, ওনারা জিজ্ঞেস করছে কোত্থেকে আসছেন। তাহলে বেশি একটা কথা বলা হয়, এরকম রাস্তা হলে, শুকনো রাস্তা হলে তো যাওয়া যায়, কিন্তু ঘটনা হয়েছে ভালোবাসা গত কত। হ্যাঁ, ভালোবাসা গত কত। রাস্তা যদি এরকম কুতুকুতু হয় তাহলে যাইতে আবার কুতুকুতু হবে। ঠিক আছে, বুঝছেন তো? কাঁচা রাস্তা, এই যে কাঁচা রাস্তা চলে আসছি, তাও বর্ষার দিন আসছি, রাস্তার অবস্থা 12টা, আমার অবস্থা 13টা, বুঝছেন? এখন যাই হোক, বরিশাল ঘুরতে আসছি, আজকে ঘুরবো নাকি। ওকে, পরিবেশটা সুন্দর, চমৎকার, চামালক। রে ভাই, পাকা রাস্তা পেয়েছি। ওই লোকরা ভালো বুদ্ধি দিস না ভাই, পাকা রাস্তা পাইয়া গেছি মোটামুটি। রাস্তা বলে রাস্তা সব ভালো পাইছে রাস্তা। ওয়াও, নাইস। শাপলা কি তোমরা প্রতিদিন উঠাও না আজকেই পাও? প্রতিদিন পাও? প্রতিদিন তো উঠি। হ্যাঁ, শাপলা তো প্রতিদিন ফুটে। ফুটে? আজকে উঠি। কদিন পর পর উঠাও? এই বিকাল খাইতে করি হেঁচলে উঠে। হ্যাঁ, বিকালে খাওয়ানোর জন্য করি হেঁচল। এরপরে এগুলা বেচবা, বিক্রি করবা নাকি? না, খাওয়ানোর জন্য পাচ্ছি হয়ে পড়বে, খাই হয়ে এত কি তোমরা খাইতে পারবা? আমার দাদা বাড়ি আছে, দাদা বাড়িতে খাইবো? দাদা বাড়িকে দিই আমি, এবার এই আমার ঘরে রাখি, এবার আমার কাকাকে দিই। তাহলে বেচবা না, বিক্রি করবে না? তো এর আগে যে 20 টাকা আটি কইলা। হ্যাঁ, তো ওই বিকালে যে চাই হেঁচল। ও আচ্ছা আচ্ছা, মানে যদি কেউ চায় তাহলে দিবা, এই তো। আর আমি তো বাজারে নিয়ে বিক্রি করে না, তো অনেক শাপলা এনে। ওদিকে আবার আর আলাদা আলাদা, এগুলা তোমার?
আমরা মিয়াবাড়ি মসজিদের একদম কাছে চলে আসছি। এই যে আমরা এখন দিঘির পাড় দিয়ে মসজিদের সামনের দিকে এগোচ্ছি। তো এই পাশটা দিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, রাস্তাটা অনেক খারাপ ছিল, তাই আসতে অনেকটা কষ্ট হয়েছে বাইক চালিয়ে। তো আমরা চলে আসলাম। হচ্ছে কড়াপুর মিয়াবাড়ি মসজিদ। তো এটা হিস্ট্রিটা বলবো আমি আপনাদেরকে। একটা হিস্টোরি আছে অনেক, খুবই চমৎকার মসজিদ। এটা অনেক পুরাতন আমলের মসজিদ। এখানে এখন মাদ্রাসার ছাত্ররা থাকে। আচ্ছা, আমি যদি শর্ট করে এই মসজিদ, আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কড়াপুর মিয়াবাড়ি মসজিদ। হ্যাঁ, এই মিয়াবাড়ি মসজিদটার একটা হিস্টোরি আছে। সেটা হচ্ছে এই মসজিদটা নির্মাণ করেছে হায়াত মাহমুদ। তো উনি ইংরেজদের আমলে এই মসজিদটা নির্মাণ করেছে উনি। ওনার যদি হিস্ট্রিটা বলি, উনি ইংরেজদের আমলে ইংরেজদের বিরোধিতা করেছিলেন। তার জন্য ওনাকে 16 বছর নির্বাসিত একটা দ্বীপে নির্বাসিত করা হয়েছে। হ্যাঁ, 16 বছর পরে উনি ওখান থেকে ফেরত এসে 2টা দিঘি খনন করেছেন এবং এই মসজিদটা নির্মাণ করেছেন। মসজিদটার সামনে একটা আমি আছে, অনেক বড় পুকুর, বিশাল। আর এখানে একটা আহমেদিয়া, কড়াপুর আহমেদিয়া আলিম মাদ্রাসা আছে। আর পিছনে আমার যারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা হাঁটাহাঁটি করতেছে। এরা এখানে মূলত তাবলিগের জন্য আসছে। হ্যাঁ, এখানে তাবলিগের মাদ্রাসার ছাত্ররা মাঝে মাঝে এখানে আসে। বিভিন্ন তাবলিগের মাদ্রাসার ছাত্ররা এই মাদ্রাসায় 1-2 দিন থেকে চলে যায়। আজকে মাদ্রাসার ছাত্রদের সাথে কথা বললাম, ওরাও চলে যাবে, 1-2 দিন থাকবে, থেকে চলে যাবে। আর এখানকার এই সিঁড়ির নিচে এই মসজিদের সিঁড়ির নিচে আমি 2টা পুরাতন কবর দেখছি। হ্যাঁ, অনেক পুরাতন কবর। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, মানে জানে না এটা কার কবর, তবে বলল যে এটা মুঘল আমলের যারা হয়তো মসজিদটা নির্মাণ করেছে তাদের কবর হইতে পারে। হ্যাঁ, তো ওভারঅল মসজিদটার কারুকালাম দেখতে পাচ্ছেন, 3টা বড় মিনার আছে। আর চারপাশে মোট 8টা মানে চারপাশে মোট বড় মাঝারি 8টা মিনার আছে। আর এর মাঝখানে দুইটা বা এরকম করে 12টা মিনার আছে। হ্যাঁ, মোটামুটি কারুকাজটা সুন্দর, চমৎকার। বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য আমরা এখানে বসে আছি। হ্যাঁ, বৃষ্টি শেষ হোক, তারপর আমরা আবার রওনা দিব। আমরা এখন কড়াপুর মিয়াবাড়ি মসজিদ দেখে আমরা চলে যাচ্ছি এখন আটঘর। হ্যাঁ, পেয়ারা বাগান দেখতে। তো এর মাঝখানে বৃষ্টি শুরু হয়েছে। আমরা আটঘর বাজার চলে আসছি। আটঘর বাজার দেখতে সুন্দর, পরিপাটি। হ্যাঁ, ছোট বাজার, বেশি একটা বড় না। এখানে মাছ ধরার সরঞ্জাম পাওয়া যায়, অনেকগুলো মাছ ধরার সরঞ্জাম, তারপরে বিভিন্ন ধরনের পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায় মোটামুটি বাজারে। এই যে মাছ ধরার সরঞ্জামগুলো বিক্রি করতেছে। এখানে নৌকাও পাওয়া যায়। হ্যাঁ, নৌকা পাওয়া যায়, নতুন নতুন নৌকা দেখতে পাচ্ছেন। যারা নৌকা কিনবেন এখান থেকে এসে নৌকা কিনে নিতে পারেন। হ্যাঁ, বাজারটা অনেক বড়, রাস্তার উপরেই। যে এখান থেকে আমরা এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা যাব হলো ভীমরুলি। হ্যাঁ, ভীমরুলি থেকে, মানে ভীমরুলি থেকে আমরা নৌকা পাবো না, নৌকা আমাদের নিতে হবে এখান থেকে। তো আমরা দেখে আবার সামনে গিয়ে নাস্তা করে আবার হয়তো এখানে ঘুরে আসবো। আমরা হয়তো এই আটঘর বাজার থেকে আপনাকে নৌকা ভাড়া করে নিতে হবে, তাহলে আপনি ঘুরে মজা পাবেন, অনেক অনেক সময় ধরে ঘুরতে পারবেন। হ্যাঁ, তো আমরা সামনে গিয়ে নাস্তা করব এবং পরে আমরা নৌকা দেখব, নৌকা খুঁজবো। আচ্ছা, আমরা চলে আসছি আটঘর। এই আটঘর এই পাশে, ওই পাশে হলো নৌকা। আর এটা হচ্ছে দাদার দোকান। দাদার দোকানে হচ্ছে আমরা আসছি, কথা বলতেছি। আর এখানে রুটির ব্যবস্থা আছে, রুটি খাবো। আর ডিম করতেছে এই যে দাদা। তো বরিশালের মানুষ আসলে ওনারা অতিথি পরায়ণ মানুষ। দাদার সাথে কথা বললাম একটা নৌকা ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা এখান থেকে নৌকা দিয়ে ভীমরুলি যাব। হ্যাঁ, ওখানে পেয়ারা বাগানের কয়েকটা স্পট আছে, এই স্পটগুলো ঘুরবো। তো দাদা কথা বলতেছে, একটা নৌকাওয়ালার সাথে কথা বলছি, উনি 1000 টাকা চাচ্ছে। আর দেখি আর একটু কমে পাই কিনা, আরেকজনের সাথে কথা বলবে। এলো, আমরা দাদার নৌকা নিলাম। আমরা এখান থেকে এখন ভীমরুলি যাব। তো রওনা দিলাম। বাইক নিয়ে আমরা ভীমরুলি বাজারও যাইতে পারতাম, কিন্তু আমরা নৌকায় ঘোরাটা কম হইতো। সেজন্য আমরা এখান থেকে নৌকা নিছি, যাতে আমরা বেশি সময় ধরে ঘুরতে পারি নৌকা দিয়ে,
এবং নৌকা চালাবো, নৌকা দিয়ে ঘুরবো, আশপাশটা একটু বেশি করে দেখবো, কারণ এখান থেকে আমাদের ভীমরুলে যাইতে নৌকা করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। সেজন্য আমরা এখান থেকে নৌকা ভাড়া করি। খাল নদী বলেন, এটা সন্ধ্যা নদীর শাখা এগুলো। তো পানিটাও পরিষ্কার আছে মোটামুটি, নৌকা যাতায়াত করতেছে তো এই জন্য একটু খোলা। হ্যাঁ, আর বরিশালে আমি প্রথমে বুঝতে পারি নাই যে বরিশালে এত সুন্দর জায়গা আছে, আর বরিশালের প্রকৃতি বা বরিশালের পরিবেশ এত সুন্দর। বরিশালের রাস্তা আপনি আসলে বুঝতে পারবেন। বরিশালের রাস্তা বলেন বা এই পাশটা বলেন, যেদিকে আসলাম আমরা, যতটুকু পর্যন্ত আসছি ভালো লাগতেছে। হ্যাঁ, বরিশালে আসলে পরিবেশটা সুন্দর। তো বরিশালে ঘুরতে আসবেন, অবশ্যই ঘুরতে আসবেন, পেয়ারা বাগান দেখতে আসবেন। অবশ্যই বরিশালের অনেকগুলো টুরিস্ট স্পট আছে ঘোরার। যেমন আজকে আমরা শাপলা গ্রাম যাব, ওখানে শাপলা ফুলের গ্রাম আছে, ওখানে যাব। আজকে 2টা মসজিদ দেখে আসলাম। এখন যাচ্ছি পেয়ারা বাগানে। হ্যাঁ, পেয়ারা বাগানের যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা খুবই সুন্দর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একদম একটা মানে নিরিবিলি একটা পরিবেশ। হ্যাঁ, তো আসবেন ঘুরতে। আর বরিশালের মানুষও খুব ভালো, এটা আমি বারবার বলতেছি, কারণ বরিশালের মানুষ আমি দেখলাম যে দাদার দোকানে ছিলাম, দাদা মানে নৌকা ঠিক করার জন্য একটা প্যারেশান হয়ে গেছে। হ্যাঁ, তার ভিতরে সবাই একটু ন্যায়পরায়ণ, মানে অতিথিপরায়ণ। ওরা মানে আমাদের সাথে কথা বলে, বা আমরা আমাদের কি সমস্যা, আমরা কোথায় যাব, কোন রাস্তাটা ভালো হবে আমাদের জন্য, এই জিনিসগুলা মানে সবাই দেখছি যে উইলিংলি এসে সাজেশন দিচ্ছে। কিন্তু এই জিনিসটা আমি অন্য জায়গায় পাই নাই। আমি বিশেষ করে আমার তিক্ততা অভিজ্ঞতা সীতাকুণ্ডে গেছিলাম। সীতাকুণ্ডের মানুষ খুবই মানে একটা মানুষ, চিপ, মানে এরা মানুষের সাথে কথা বলতে চায় না, মানে উপকার করতে চায় না। আমি ওই সময় বৃষ্টির সময় গেছিলাম, 2টা পলিথিনের জন্য গেছিলাম। আমাকে একটা পলিথিনের জন্য গেছিলাম, মোবাইলটা আমার, যাতে পলিথিনটা আমি মোবাইলটা বাঁচাইতে পারি। আমার পলিথিন দেয় নাই, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা দোকানের কাছে, কিন্তু দোকানদারের কাছে পলিথিন আছে। যাক, এখন সব এলাকার মানুষ তো সব রকম একরকম হবে না, কিছু এলাকার মানুষ ডিফারেন্ট হবে। তো আশা করি আমি বরিশালে এসে আমি বুঝতে পারলাম যে আসলে বরিশালের মানুষ অত্যন্ত ভালো। আর বরিশালের মানুষ ভালো, আমার রুমমেটও ছিল বরিশালের। আমি প্রায় 4 বছর আমার রুমমেট বরিশালের লোক ছিল, ওনার বাড়ি হচ্ছে পিরোজপুর। তা আমাকে কয়েকবার দাওয়াত দিছিল পিরোজপুর আসার জন্য, কিন্তু আমি আসলে সময় স্বল্পতার কারণে মানে যাওয়া হয়নি, আসা হয়নি। এখন বরিশালে আসলাম দেখতে। এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমড়া বাগান। হ্যাঁ, এই যে আমড়া গাছ। বরিশালে আমরা কথা আছে না, বরিশালে আমরা বরিশালে আমরা কি এখান থেকে যাই? হ্যাঁ, এগুলো থেকে এরকম আমড়া বাগান আছে হাজার হাজার। হাজার। আপনাদের কি মানে এই পানির কারণে এরকম জায়গাগুলো করে রাখছেন? না, এটা একটা দেশের একটা ঐতিহ্য, মানে আয়ের পথ। না, ধরেন আপনাদের তো পানি, হ্যাঁ, এখন পানির কারণে হয়তো আপনারা এই জায়গাগুলো উঁচা করে বাগান বাইয়ে করছে, হ্যাঁ, বাইয়ে করিয়া মানে এটা ফসল করছে। মানে এই ছাড়া তো আর অন্য ফসল হইব না। ধান পান হয় অন্য ধান- অন্য জায়গায়, অন্য জায়গায় মানে এই যে লাভ বেশি। এইগুলো তো লাভ বেশি। এই যে এটা একটা পেয়ারা বাগান দেখতে পাচ্ছেন, এই যে পেয়ারা বাগান। ওনাদের এইগুলোতে লাভ বেশি। হ্যাঁ, ওনাদের আমাদের দেশে চাষি এইটা, চাষি কলা, এটা। এই আমরা মানে ওনাদের সবজি চাষ। সবজি চাষও হয়। হ্যাঁ, মানে এগুলা তো একটু ধানের চাষটা কম। আপনার পানি এলাকা তো, এই জন্য অন্য ফসল ওনাদের হয় না। মানে একটু উঁচা করে ওনারা এই বাগানগুলো করে রাখছে, যেমন আমড়া বাগান, আপনার পেয়ারা বাগান, আখের বাগান। আখের বাগান, হ্যাঁ, আখের বাগানও করছে।
তো মানে ওনাদের এগুলাতে আবার লাভও বেশি, সেজন্য ওনারা এগুলা করছে। হ্যাঁ, তো খারাপ না, সুন্দর পরিবেশ। কলা বাগানও আছে। এগুলাতে মাছ পাওয়া যায় না? হ্যাঁ, মাছ ধরে যে সময় পায় যে ধরে আর যে না ধরে। মানে জাল পাইতে রাখলে মাছ ধরে না? হ্যাঁ, জাল পাতে আমরা খাওয়াই যাবে। ওই যে ওনারা বসি পাইতেছে না। এই যে চলে আসলাম আমরা কাঙ্ক্ষিত সেই ভাসমান পেয়ারা বাজার। দেখাই আপনাদেরকে একটু দাঁড়ায়। ও ওই সামনে লেবু, এগুলো হচ্ছে লেবু। হ্যাঁ, আর ওই পাশটা হচ্ছে, যে পাশটা হচ্ছে পেয়ারা, নৌকার মধ্যে পেয়ারা দেখতেছেন, আর হচ্ছে নারকেল। হ্যাঁ, পেয়ারা বৌদির ভাসমান হোটেল। প্রচুর শব্দ হচ্ছে কারণ মেশিন নিয়ে আসছে। তো এখন বর্তমানে ভাসমান পেয়ারা এখন উঠে নাই, এবার পেয়ারাটা একটু দেরি করে আসছে, সেজন্য ওরা অ্যাভেলেবেল হবে আরও 10-15 দিন পরে। এখনো পেয়ারা অ্যাভেলেবেল হয় না, তবে কিন্তু টুরিস্ট আছে, সবাই ঘুরতেছে। হ্যাঁ, এখানে অনেকে ট্রলার নিয়ে, বেশি মানুষগুলো ট্রলার নিয়ে আসতেছে। মোটামুটি চমৎকার পরিবেশ, সুন্দর। হ্যাঁ, খারাপ না, সুন্দর। এখনো পেয়ারা অ্যাভেলেবেল হয় নাই বেশি একটা, পেয়ারা এবার দেরি করে আসছে, সেই জন্য একটু পেয়ারা কম আছে। পেয়ারা তবে আগে যে পরিমাণ হইতো এই পরিমাণ কম। তো পেয়ারা হবে আরও কদিন পরে, 10-15 দিন পরে। ওনাদের সাথে কথা বললাম, ওনারা বললো যে আরও 10-15 দিন পরে পেয়ারা হবে। এটা হচ্ছে পেয়ারার আড়ত। হ্যাঁ, এখানে মূলত পেয়ারার বাগানের মালিকরা এখানে পেয়ারাগুলো বিক্রি করে যায়। পাইকাররা এখান থেকে পেয়ারাগুলো কিনে রাখে এবং তারা দেশের বিভিন্ন জায়গায় এই পেয়ারাগুলো পাঠায়। আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করার জন্য, যারা এই ভাসমান পেয়ারা বাজার ঘুরতে আসবেন অবশ্যই আপনারা নৌকা ভাড়া করবেন। নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন, কিন্তু ট্রলার দিয়ে আসলে বিকট শব্দ হয়, আপনি ঘুরে মজা পাবেন না, ছবি তুলেও মজা পাবেন না। কিন্তু যদি আপনি নৌকা দিয়ে ঘুরেন তাহলে আপনি মজা পাবেন। পার্কটা দেখেন সুন্দর কিন্তু। হ্যাঁ, এই পার্কটা হচ্ছে, এটা হচ্ছে গরু পার্ক, মোটামুটি সুন্দর। এখানে 30 টাকা টিকিট। আপনাকে এখানে এসে আপনি পেয়ারা যত ইচ্ছা মতো খেতে পারবেন ছিঁড়ে। হ্যাঁ, তারপরে ভিতরটা ঘুরে দেখতে পারবেন। আমরা ভিতরটা দেখি, তারপর দিয়ে পেয়ারা যদি বড় পেয়ারা পাই তাহলে খাবো। আছে সুন্দর পেয়ারা, খাবার উপযোগী। আর সবগুলো পেয়ারাই দেখলাম যে ছোট ছোট। আইয়ে পারে। দেখি এখানে কোন পাশে এটা যে তারা ইউজ করে, এই ডালটা নয় আসছে। কোনটা? হয় ওই এই সাদা যেগুলো কসকসা এগুলো খাওয়া যাবে। এই যে দেখেন পেয়ারা পারছি, দেখি কেমন।
পেয়ারা পরিষ্কার, সমস্যা নাই। বৃষ্টি না, বৃষ্টি হয়েছে। টেস্ট আছে। দোলনা আছে দেখছেন, সেই পার্কের ভিতরে দোলনা আছে। পার্কের ভিতরে 30 টাকা টিকিট। আপনি এসে পেয়ারা ছিঁড়ে খাইতে পারবেন, দেন ভিতরে ঘুরতে পারবেন, তারপর দোলনায় চড়তে পারবেন। মোটামুটি বিশাল জায়গার জুড়ে ওরা এই পার্ক। এ হচ্ছে পেয়ারা আড়ত, আর এ হচ্ছে ভাসমান পেয়ারা বাজার।